1996 সালে যাত্রা শুরু করে ভোমরা শুল্ক স্টেশন। চলতি বছরের 14 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস হিসেবে ঘোষণা করা হয়। তবে প্রায় 2 মাসেও কোনো কর্মকর্তা নিয়োগ না হওয়ায় কাজের পরিধি বাড়ছে না। দিন দিন বন্দরে কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। পণ্য আমদানি বাড়লে সংকট সমাধান হবে বলে জানান তারা। কর্মসংস্থান কমে যাবে, কারো কর্ম থাকবে না, এখানে বলতে গেলে চলে। কিছু সংখ্যক মানুষের হয়তো কাজকর্ম থাকতে পারে। সামান্য গোটা কয়েক পাথর থেকে যদি পাথর না আসে তাহলে আমাদের সবার রুটি রোজগারের সমস্যা হবে। আমাদের ভোমরা বাটারে কোনো খেয়ালই নেই, ওদের বিনা বলে এরকম উন্নতি আছে, আমাদের কোনো উন্নতি নেই রাস্তায়। ব্যবসায়ীরা বলছেন পূর্ণাঙ্গ কাস্টমস হাউসের কার্যক্রম শুরু হলে বাড়বে আমদানি রফতানি। এজন্য দ্রুত কমিশনার নিয়োগের দাবি তাদের। কমিশনার এবং অন্যান্য যে কর্মকর্তারা যদি এখানে যারা নিজের কাস্টমস হাউস বাস্তবায়ন হয়, তাহলে আমাদের এখানে গাড়ির সংখ্যা বাড়বে। এখানে আমাদের প্রত্যেকেরই আপনার রুজি কর্মসংস্থানের সুযোগ হবে। 18 নভেম্বর 2025 সালে আমাদের জিও হয়ে যায় এবং কাস্টম নিয়োগ আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। বন্দর কর্তৃপক্ষ বলছে আধুনিক ওয়্যার হাউস, ওপেন ইয়ার্ড ও আলাদা ট্রাক টার্মিনাল সহ অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। ঠিকাদার তার কাজ শুরু করতে পারবে এবং কাজ শুরু হলে ওই দিন 1 থেকে 1.5 বছরের মধ্যে এখানে দৃশ্যমান অবকাঠামো আমরা দেখতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে ভোমরা বন্দরে 1 বছর আগেও প্রতিদিন 250 থেকে 300 ট্রাকে করে আমদানি পণ্য দেশে আসত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 150 ট্রাকে। সময় সংবাদ, সাতক্ষীরা।